হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা। হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করেই আমি রিডিংটা করি। আজকে যে রিডিংটা করবো এটা একটা জেনারেল রিডিং, কালেকটিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজেনেট করবে। কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। যার সাথে যতটুকু রেজেনেট করে সে ততটুকু নেবে, বাদ বাকিটুকু ছেড়ে দেবে, হয়তো অন্য কোনো কারো কাজে লাগবে। এই নয় ভিডিওটা পুরো দেখবে না, পুরো ভিডিওটা দেখবে, ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখার চেষ্টা করবে। আজকের ভিডিওটা করব আমি শত্রু নিয়ে, কারণ শত্রু নিয়ে মানুষের জীবনে অনেকটাই প্রবলেম ফেস করতে হয়। প্রতিটা মুহূর্তের শত্রু মানুষকে প্রবলেম করে। অনেকে শত্রুর সাথে লড়াই করতে ভয় পায়, শত্রুকে নিয়ে অনেকটাই জর্জরিত হয়ে থাকে। যারা ভালো মানুষ তাদের সঙ্গেই মানুষ শত্রুতামি করে। জানে তারা পাল্টা কোনো জবাব দিতে পারবে না, পাল্টা কোনো অ্যাকশন নিতে পারবে না, তার মুখের উপরে কোনো কাজ করতে পারবে না। তাকে এমনভাবে থ্রেট দেয় বা এমনভাবে তার সঙ্গে আচরণ করে যে মানুষটি কোনোভাবেই তার সঙ্গে পেরে ওঠে না। এটা ফ্যামিলিগত ব্যাপারে হতে পারে, বাড়ির মধ্যে, যে বাড়ির ভেতরেই হয়তো দেখা গেল শত্রু আছে, ইভেন বাইরের শত্রু আছে। দেখা গেল তোমাদের মধ্যে দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে হয়তো প্রবলেম করছে, শাশুড়ি শ্বশুর, ননদ দেওর, যা ভাসুর, যে কেউ হতে পারে। হয়তো তোমার জীবনটাকে দুর্বিষয় করে তুলছে, প্রতিটা মুহূর্তে তুমি কষ্টের দিন কাটাচ্ছ। শত্রু শুধু বাইরের শত্রু হয় না, বাইরের শত্রুর থেকে ঘরের শত্রু বেশি হয় মানুষের জীবনে। ঘরের শত্রুটাই বেশি হয়। বাইরের শত্রু তবু অ্যাভয়েড করে চলা যায়, বাইরের শত্রুর সঙ্গে না মেলামেশা করলেই হয়। অনেকেই আছে যে অফিস কোর্ট কাচারিতে কাজ করছেন, বাট কোনো একজন ব্যক্তির জন্য উনি অফিসে কাজ করে শান্তি পাচ্ছেন না। অফিসের মধ্যেই তারা হয়তো শত্রু, জব করতে যাচ্ছেন তবু শান্তি পাচ্ছেন না, ঘরে এসে শান্তি পাচ্ছেন না। কি কারণ, সেগুলোর কারণগুলো আপনাকে বুঝতে হবে। কারণ আপনার যদি এরকম ধরনের কোনো প্রবলেম হয়ে থাকে, ঘরে বাইরে আপনার প্রতিটা মুহূর্তে আপনি কষ্ট পাচ্ছেন, প্রতিটা মুহূর্তে আপনাকে লোকে হেয় করছে, আপনার সঙ্গে খারাপ বিহেভ করছে, আপনাকে কেউ দেখতে পাচ্ছে না, আপনার কথা কেউ শুনতে পাচ্ছে না, আপনার কথা শুনলে যেন তার জন্য গায়ে ফোসকা পড়ে যায়, এরকম সিচুয়েশন যদি হয়ে থাকে, তবে আমি বলবো আপনারা মেডিটেশন করুন। এঞ্জেল মেডিটেশন করুন, ডিভাইন মেডিটেশন করুন, মেডিটেশন করুন। আপনার চক্রগুলো হিল করুন, কারণ চক্রগুলো ব্লক থাকলে মানুষের জীবনে নানান রকম প্রবলেম আসে। ঠিক আছে? ইভেন এটা হতে পারে যে গ্রহের দোষ, যদি কোনো গ্রহ দোষ হয়ে থাকে তবে আপনার জীবনে প্রবলেম আসবে। আপনি আপনার জন্মছকটা দেখে নেবেন, ডেট অফ বার্থ দিয়ে আপনার জন্মছক বিচার করে নেবেন, জ্যোতিষী করে নেবেন। সেটা আপনি যেখানে খুশি করতে পারেন, আমার কাছে করতে পারেন। ঠিক আছে? যদি মনে করছেন যে আপনি আপনার ভবিষ্যৎটা জানতে চাইছেন, তাহলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন। যারা পার্সোনাল রিডিং নেবেন তারা আমার সাথে কন্ট্যাক্ট করবেন, নচেত কেউ ফোন করবেন না, কন্ট্যাক্ট করার চেষ্টাও করবেন না। ঠিক আছে? যদি আপনারা আমার কাছ থেকে কোনো সাজেশন চান, তাহলেই আমাকে হোয়াটসঅ্যাপ করবেন বা কল করবেন। আর একটা কথা আমি বলবো, যে আমার চ্যানেলে যারা আছো, আমার নতুন পুরনো ভিউয়ার্সরা যারা আছো, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কেননা আমার ইউটিউবে যে প্রবলেমগুলো ছিল, সেই প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। তোমাদের আশীর্বাদে, তোমাদের সাপোর্টে, তোমাদের ভালোবাসাতে আমি ইউটিউব চ্যানেলে যে প্রবলেমে ছিলাম সেই প্রবলেমটা আমার সলভ হয়েছে। কারণ অনেকটাই আমার চ্যানেলে গ্রোথ হয়েছে, বাট সেটা শুধু তোমাদের জন্য বা আপনাদের জন্য। আর না, নতুন যারা ভিউয়ার্স আছো তারা আমার চ্যানেলে এলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, বেল বটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে? বন্ধুদের সাথে শেয়ার করবে যদি ভালো হয়, যাতে আরও কেউ যেন উপকার পায়।
এরকম সিচুয়েশনের মধ্যে যদি সময় কাটায়, কেউ কষ্টের মধ্যে থাকে, তাকে ভিডিওটা শেয়ার করে দেবে। থ্যাংক ইউ। আজকের ভিডিওটা করব শত্রু নিয়ে, ঠিক আছে? শত্রু এখন নাজেহাল, তোমার কাছে চাইবে ক্ষমা। শত্রুর এখন পরিণতি খুব খারাপ, কারণ চিরদিন মানুষ শত্রুতামি করতে পারে না। চিরটা সময় শত্রু মানুষকে ক্ষতি করতে পারে না, কারণ ঈশ্বর বলে একজন তো আছেন। ভালো মানুষ যারা কষ্ট পায় তারা বুঝতে পারে যে শত্রুর কষ্টটা কতটা কষ্ট। তারা পাল্টা জবাব দিতে পারে না, তারা প্রতিবাদ করতে পারে না। তাদের মধ্যে তারা এমন একটা সিচুয়েশনের মধ্যে কাটায় যেন তাদের মধ্যে কোনো শক্তিই নেই। তোমরা যদি এরকম সিচুয়েশনের মধ্যে কাটাও, তবে একটা কথা বলবো, শত্রু নাজেহাল করার জন্য আমার অনেক ভিডিও দেওয়া আছে। পুরনো ভিডিওগুলো দেখে নেবে, দেখবে শত্রুর জন্য কি করলে তোমার ভালো হবে, কি করে শত্রু তোমার জীবন থেকে বিদায় নেবে। এই ছোট ছোট টোটকাগুলো করবে, দেখবে শত্রু তোমার থেকে অনেকটাই দূরে সরে যাবে। ঠিক আছে? থ্যাংক ইউ। আজকের ভিডিওটা করব শত্রু এখন নাজেহাল, তোমার কাছে চাইবে ক্ষমা। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ডিভাইন, গাইড করো। থ্যাংক ইউ। ডেভিলের কার্ড এলো। অনেকটাই শত্রু আছে তোমাদের। শত্রু এখন হবে নাজেহাল। কেন হবে শত্রু নাজেহাল জানতে চাইছো? শত্রু নাজেহাল হবে এই কারণে, যেই আশাটা তুমি করেছিলে, শত্রু চেয়েছিল কোনোভাবেই তোমার সেই আশা পূর্ণ হবে না। বাট এমন একটা সিচুয়েশন এলো, এমন একটা সময় এলো যে কোনোভাবেই তার ভাগ্যটাকে আটকাতে পারল না। একটা কথা, যে যার ভাগ্য ভালো তার সব ভালো। এতটাই ভাগ্য তোমার ভালো, লাক তোমার ফেভার করছে, এগুলো দেখে শত্রু এখন জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে। কারণ শত্রু অনেক চেষ্টা করেছিল, আপ্রাণ চেষ্টা করেছে যে কোনোভাবে যেন তোমার রিলেশনটা ঠিক না হয়। তোমার পরিবারের জন্য সবসময় দ্বন্দ্ব লেগে থাকে। তোমার পরিবারের মধ্যে কারো যেন বিয়ে শাদী না হয়, তোমার পরিবার কোনোভাবেই যেন ভালো থাকতে না পারে। এই যে তার নেগেটিভ চিন্তা ভাবনাগুলো, সে পুরোটাই আপনাদের উপরে রিপ্লাই করেছে। একটা কথা কি, যে যতটা শত্রু ক্ষতি করে ততটাই শত্রু পথটাকে পরিষ্কার করে দেয়। একটা কথা, যে ঈশ্বর যা করেন ভালোর জন্য, এই কথাটা যদি সবাই মানতে পারেন, তবে জীবনে আপনার কোনো দিনই দুঃখ কষ্ট আসবে না। এই নয় যে দুঃখ কষ্ট কোনো দিন আসবে না, সেটা নয়। মানুষ জীবনে দুঃখ কষ্ট তো থাকবেই। সারা জীবন তো আমরা দুঃখ ছাড়া থাকতে পারবো না, কারণ কেউ হয়তো আমাদের ছেড়ে চলে গেল, আমাদের
সময় হয়েছে, সে চলে গেল, সেটা একটা দুঃখ পেল। সেই দুঃখ আর এই দুঃখের মধ্যে অনেক পার্থক্য আছে। কীরকম? এখন বর্তমান যে শিশুকাল থেকে যৌবনকাল পর্যন্ত কষ্টটা, এই কষ্টটা নানান রকম কষ্ট হয়। প্রেমে বাধা হয়, পরিবারের থেকে কষ্ট পায়, অর্থের দিকে কষ্ট পায়, লেখাপড়ার দিকে কষ্ট পায়, মনের ইচ্ছেকে পূর্ণ করতে পারে না। হয়তো ভালো জায়গায় লেখাপড়া করতে যাবে, সেটা হয়তো পারছে না। আমি সেই দিক থেকে বলছি। কষ্ট মানুষের জীবনে থাকবেই। কষ্ট যদি না থাকে তো সুখটা আসবে কোথা থেকে? সুখটাকে আমরা অনুভব করব কি করে? এখন বর্তমান যুগে প্রতিটা মানুষ চায় যেন আমি ভালো থাকি। আগের দিনের মানুষকে যেভাবে রেখেছে সেভাবেই ছিল। ঘরবন্দি করে, ঘরে আটকিয়ে রাখা, ঘরে গৃহবধূকে ঘর থেকে বের না হওয়া, তারা কোনো দিন স্বাধীনতা পায়নি, কোনো ভালো জামা কাপড় পরতে পারেনি, মনের ইচ্ছেগুলো কোনোভাবেই পূরণ করতে পারেনি। এখন তো সেটা নেই। এখন আমাদের দেশ স্বাধীন, স্বাধীন দেশে আমরা স্বাধীন মতো চলতে পারি। তবে এই নয় যে স্বাধীন মতো চলছি, বাট এখানে যে আপনি সর্বক্ষণ খুশিতে থাকবেন না। সে কষ্ট তো আসবেই, বাট এই কষ্টগুলো তো সহ্য করা যায় না। যেমন বিয়েটা কেউ আটকিয়ে রেখেছে, কারো হয়তো বিয়ে হচ্ছে, পরিবারের জন্য বিয়েটা হচ্ছে না। কেউ হয়তো ভালোবেসেছে, তাকে ধোঁকা দিয়ে চলে গেছে, 2 বছর 5 বছর রিলেশনে ছিল, এখন ব্রেকআপ হয়ে গেছে। এরকম সিচুয়েশনে যারা আছো, তাদের জীবনে যারা শত্রুতামি করেছে, যেভাবে শত্রু তোমাদেরকে বাধা দিয়েছে, তারা এই মুহূর্তে তোমাদের থেকে অনেকটা দূরে সরে যাবে। কেন বলছি? এখানে 6 অফ পেনের কার্ড এসছে। এটা একটা জয়ের কার্ড, এটা একটা বিয়ের কার্ড। প্রতিটা মুহূর্তে আপনার জয়। এখন আর আপনার সঙ্গে শত্রুতামি করবে না। কেন করবে না? আপনি যাকে ভালোবাসেন, যে মানুষটাকে নিয়ে আপনি সারা জীবন বাঁচতে চাইছেন, সেই মানুষটি এখন বুঝে গেছে যে তার সঙ্গে শত্রুতামি করছে। সে আলটিমেটলি ঘুরে দেখতে পাচ্ছে যে আমারই ক্ষতি করছে, আমার ভালোবাসার ক্ষতি করছে। সেটা অনেক সময় বাড়ির ফ্যামিলিও হয়। 2 ফ্যামিলির থেকে হয়তো দেখা গেল বিয়েটা ঠিক হয়েছে, সেখানে বিয়েটা ভেঙে দিল। কার জন্য হলো? ফ্যামিলির জন্য। বাট দুজনকে কিন্তু ভালোবেসে ফেলেছে। সেই 2 জন যদি নিজেরা ইচ্ছে করে গিয়ে বিয়েটা করে ফেলে, তাহলে কি হবে? তারা যে শত্রুতামি করেছে, তারা নাজেহাল হয়ে যাবে, আর তোমার জয় হবে। তারপরে কি করবে? তারপরে দেখা গেল সেই শত্রু তোমার কাছে এসে ক্ষমা চাইছে, বাবু ভুল বুঝেছিলাম, এটা হবে, ও ভালোই আছে, হেন তেন নানান কিছু। তখন তাকে ইমোশনালভাবে পটিয়ে পাটিয়ে নিজের করে নিচ্ছে। এইরকম প্রতিটা মুহূর্তে প্রতিটা ঘরে ঘরে প্রবলেম আছে। শত্রু কার নেই? শত্রু প্রতিটা মানুষের আছে। আপনার ভালোবাসার মধ্যে যেমন শত্রু আছে, তেমন পরিবারের মধ্যে শত্রুতামি আছে, প্রতিবেশীর মধ্যে আছে, অফিসে আছে, কোর্টে আছে, কাচারিতে আছে। প্রতিটা জায়গায় শত্রু, ছোট বড় শত্রু আছেই। আপনি হয়তো দেখা গেল এখানে আপনার সাথে যার রিলেশন হয়েছে তার সঙ্গে কন্ট্যাক্ট ছিল, আপনি কথা বলেছেন, এখন আপনি তাকে ব্লক করে দিয়েছেন, বা আপনাকে সে ব্লক করে দিয়েছে। সেই মুহূর্তে আপনার সাথে যোগাযোগ করছে না। আপনি চিন্তায় আছেন যে উনি কি যোগাযোগ করবে আমার সাথে। হ্যাঁ, আমি বলবো হ্যাঁ,
সে তার নিজের ভুল বুঝতে পারবে, সে তার নিজের ভুল বুঝতে পেরে সে তোমার সাথে কন্ট্যাক্ট করবে বা আপনার সাথে কন্ট্যাক্ট করবে, 100% কন্ট্যাক্ট করবে, কোনো ভুল নেই, সে কন্ট্যাক্ট করবে। হঠাৎ করে তোমাদের বিয়েটা ঠিক হবে, হঠাৎ করে তোমাদের মিলনটা হবে, হঠাৎ করে তোমাদের জীবন থেকে শত্রু দূরে চলে যাবে। অর্থকড়ি নিয়ে কোনো প্রবলেম হবে না, পরিবারকে নিয়ে আর কোনো প্রবলেম হবে না, শত্রুর মুখে চুনকালি পড়ে যাবে। কারণ মিয়া বিবি রাজি তো কিয়া করেগা কাজী। দুজনের মধ্যে যদি ভালোবাসা গড়ে যায়, তারা একে অপরকে যদি মিস করে, সেই ভালোবাসাটাকে ভেঙে দেওয়ার তো পাপ। ভালোবাসা কখনোই ভাঙতে হয় না, ভালোবাসা সবসময়ের জন্যই ঈশ্বরের প্রিয়। ভালোবাসার জন্যই তো আমাদের কর্মফলে আমরা এতটা এগিয়ে যেতে পারি। কারণ আমরা প্রতিটা মুহূর্তে যদি মানুষকে ভালোবাসি, ভালো বিহেভ করি, ভালো কথা বলি, তাহলে আমরা তো আমরা আমাদের ন্যায় অন্যায়ের সাজা পাই। আমি যদি কোনো ন্যায় অন্যায় নাই করি, তবে আমার কিসের সাজা? হয়তো ভালোবাসা করেছো, ঠিক আছে, গার্জিয়ানের জন্য তোমাদের ভালোবাসাটা দূরত্ব বজায় রাখতে হচ্ছে। সেই জায়গাটা যদি দুজনে স্ট্রংলি একটা ডিসিশন নিয়ে তোমরা বিবাহ করে ফেলো বা দুজন দুজনকে অ্যাকসেপ্ট করো, তাহলে আদারওয়াইজ মানুষ কি করবে? থার্ড পার্টি কি করবে? শত্রু কি করবে? কেউ কিছু করতে পারবে না। এটাকে কেউ ভাঙতে পারে না, স্বয়ং ভগবানই পারেন না, মানুষ তো তুচ্ছ। কালকে যেমন আমি একটা ভিডিওতে দেখলাম, একটা ছেলে একটা মেয়ে পেটের মধ্যে কাপড় বেঁধে দুজনে জলে ঝাঁপ দিয়ে মারা গেছে। তো যারা এই অন্যায়গুলো করছে, যে গার্জিয়ানগুলো এই অন্যায়গুলো করছে, তাদের কি সাজা হবে না? নিশ্চয়ই হবে। একে অপরকে ভালোবাসে, থাক না, ওরা যদি ভালো থাকে তবে তো আমরা ভালো থাকবো। আমি তো সবসময় ভিডিওতে বলি, আমার ভিউয়ার্সরা যারা, তারা যেন সব সময় ভালো থাকে। কোনো সময় মনের মধ্যে এতটুকু গিল্টি আসে না যে তারা কষ্ট পাক। আমি সব সময় চিন্তা করি যে আমার সাথে যারা জুড়ে আছে, মা তারা, তুমি তাদের সব সময় মঙ্গল করো, তাদের মনের ইচ্ছেগুলো পূর্ণ করো। কি আছে এই জীবনে? এই তো কটা দিন বাঁচবো, এর মধ্যে শত্রুতামি করে কি হবে? লোকের ক্ষতি করে কি হবে? মনকে একটু বোঝার চেষ্টা করুন, মন কি বলছে। মন বলছে যে এই কাজটা করিস না, পাপ, তা সত্ত্বেও আপনি কাজটা করে যাচ্ছেন। কি হতো? একটা ছেলে মেয়ে মরে গেছে, কি হবে? তাদের কিছু হবে না, কিন্তু সাজা অটোমেটিক পাবে। তাই বলবো, যারা শত্রু নিয়ে কষ্ট পাচ্ছ, তারা কোনো সময় শত্রুর নাম নেবে না। তোমাদের ভালোবাসাকে বা আপনাদের ভালোবাসাকে আপনারা নিজেরা অ্যাকসেপ্ট করে নেবেন, বিবাহ করে নেবেন, একসাথে থাকার চিন্তাধারা করবেন। কেউ কখনোই সুইসাইড করবেন এরকম টেন্ডেন্সি যেন কারোর মধ্যে না থাকে। কিছু কিছু প্রবলেম আসবেই, সেই প্রবলেমে মোকাবেলা করতে হবে, স্ট্রংলি সেটাকে হ্যান্ডেল করতে হবে। তাহলে দেখবে তোমার পেছনে আর কেউ লাগবে না। এখানে হারমিটের কার্ড এসছে। কিছুটা তুচ্ছ তাচ্ছিল্য করছো, যার সাথে রিলেশনে আছে গার্জিয়ানের কথা শুনছো, তাকে অ্যাভয়েড করছো, তাকে তুচ্ছ মনে করছো। কেন সেটা করবে? সে মানুষটাকে ভালোবেসেছো যখন, তাহলে তাকে অ্যাকসেপ্ট করে নাও। সে তো তোমাকে মন দিয়েছে, তোমার ভালোবাসা
যেন জয় হয়, এটাই আমি বলবো। এখানে ডেভিলের কার্ড এসছে। শত্রু কিন্তু ব্ল্যাক ম্যাজিক করে রেখেছে যাতে বিবাহটা না হয়, দুজনের মিলন যেন না হয়, দুজন দুজনকে যেন দেখতে না পারে, দুজনের মধ্যে বিচ্ছেদ ঘটিয়েছে। তবে আমি একটা কথা বলবো যে ভালোবাসা যদি তোমাদের মধ্যে অটুট থাকে তাহলে মিলনটা তোমাদের অবশ্যই হবে, আর শত্রু তোমার কাছে এসে ক্ষমা চাইবে। শত্রুকে কখনোই বড় মনে করবে না। হ্যাঁ, শত্রু বড়, কিন্তু মনে করবে না, কোনো সময় ফিল করবে না যে ও আমার এই ক্ষতিটা করবে, ওর জন্য আমার এটা হবে, ওর জন্য আমার সেটা হবে। বলবে, মনে মনে বলবে যে তুই একদিন আমার কাছে এসে ক্ষমা চাইবি, তোর ভুলের ক্ষমা আমার কাছে চাইতেই হবে। সবসময় পজিটিভ থিঙ্কিংয়ে থাকতে হবে। পজিটিভ এনার্জি যতটা তোমার মধ্যে থাকবে ততটা তুমি তোমার কাজে সফল পাবে। দেখবো আর কি বার্তা আছে। থ্যাংক ইউ। শত্রু এখন নাজেহাল। তোমার কাছে চাইবে ক্ষমা। ক্ষমা তো চাইতেই হবে। আর একটা কার্ড নেব। চলে এসছে, বাট আমাদের ডেকে এসছে 2 অফ কাপস। দেখো, শত্রু তোমাদের যতই আলাদা করার চেষ্টা করুক, যতই ব্ল্যাক ম্যাজিক করুক, বাট তোমার কিন্তু বিয়েটা তার সাথেই হবে যাকে তুমি চাইছো, যাকে আপনি চাইছেন। খুব রিসেন্ট, খুব তাড়াতাড়ি বিয়েটা হবে। এখানে আমি দেখতে পাচ্ছি খুব করে যে এই বছরই বিয়েটা ঠিক হয়ে যাবে। এইসব ফোনের কার্ড এসছে। বিয়ের ফুল ফুটে গেলে কেউ কোনোভাবে আটকিয়ে রাখতে পারে না। তখন বিয়েটা হয়ে যাবে, তখন দেখবে শত্রু এসে তোমার সাথে ভালো দেখাচ্ছে, ভালো সময় কাটাচ্ছে, সে ক্ষমা চাইছে, না রে আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমায় ক্ষমা করে দে, আর তোর সাথে এরকম করব না। এরকম একটা সিচুয়েশনের কার্ড। শত্রু এতটাই তার দূরে চলে যাবে তার থেকে বা তোমার থেকে, এই জায়গাটার মধ্যে, এই ভালোবাসার জায়গাটার মধ্যে তার কোনো জায়গা নেই। সে সেখান থেকে অনেকটা দূরে সরে যাবে, কারণ এখানে 8 অফ সোর্সের কার্ড এসছে, সরি 6 অফ সোর্সের কার্ড এসছে। দেখুন, উনি ওনার সব কিছু নিয়ে চলে যাচ্ছে। শত্রু জীবন থেকে চলে যাবে, ইভেন তোমার কাছে ক্ষমা চাইবে। অপশন তোমার কাছে অনেক আছে, অপশনকে তোমাকে ফলো করতে হবে। যে অপশনটা তুমি দেখতে পাচ্ছ সেই অপশনটা তোমার জন্য অবশ্যই সুইটেবল হবে। তোমার সাথে তার বন্ডিংটা এতটাই গাঢ়
যে একে অপরের জন্য ততটাই ভালো একটা ফল দেবে। দুজনের জুটিটা এতটাই ভালো, এক একটা জুটি দেখবে খুব সুন্দর, সেই সব মানুষকে যদি কেউ আলাদা করে দেয় সেটা মহা পাপ করা হয়। তবে অপশন কিন্তু আছে, সে মানুষটি ফিরে আসার অপশন আছে, বিয়ের অপশন আছে, তার সাথে সারা জীবন কাটানোর একটা অপশন আছে, সেটাও খুব রিসেন্টলি দেখতে পাবে। কারণ এখানে উইল ফরচুনের কার্ড এসছে। হ্যাঁ, ফরচুনের কার্ড এসছে। এখানে 7 অফ কাপসের এনার্জি, এখানে 6 অফ সোর্সের এনার্জি, এখানে ইউনিভার্স এস অফ 1, ইউনিভার্সের বার্তা, শুভ বার্তা একটা ইউনিভার্সের জন্য, আপনার জন্য। এখানে এটা একটা সেলিব্রেশনের কার্ড, অনুষ্ঠান হতে পারে, বিয়ে হতে পারে, ভালো মানুষটাকে নিয়ে হয়তো কোথাও ট্যুরে যেতে পারে, ভালোবাসার মানুষটাকে নিয়ে সে সময় কাটাচ্ছে, সেলিব্রেশন করছে, এরকম একটা মুহূর্ত। বাট এখানে এসছে উইল ফরচুন। এটা পুরোটাই কার্ডটাই হচ্ছে সময়কে ঘুরিয়ে দেওয়া। অনেক সময় দেখবে হঠাৎ করে না একটা ভালো কিছু ঘটনা ঘটে যায় মানুষের সাথে, হঠাৎ করে দেখবেন না, আপনি একটা মানুষকে হয়তো কোনোদিন মনে করেছিলেন, অনুভব করেছিলেন, সেই মানুষটা হঠাৎ করে আপনার সামনে এসে দাঁড়িয়েছে। কারো কথা আপনি ভাবছেন, আত্মীয় স্বজনের কথা ভাবছেন, দেখবেন হঠাৎ করে আত্মীয় স্বজন আপনার বাড়িতে চলে এসছে, কোনো অতিথি আপনার বাড়িতে চলে এসছে। আপনি কিন্তু ওটা মন থেকে চাইছেন, আপনার মন বলেছে, আপনার মন কিন্তু বলছে যে কেউ হয়তো আসবে। দেখবেন তৎক্ষণাৎ আপনার মন যেটা বলছে সেটা কাজে লেগে যাবে। সে মানুষটি আসবে আপনার বাড়িতে, কেউ না কেউ আপনার বাড়িতে আসবে। আর ভালোবাসার মানুষ হলে তো কথাই নেই, সে মানুষটা তো আপনার জন্যই অপেক্ষা করছে। তুমি যার জন্য অপেক্ষা করছো সে মানুষটি কিন্তু তোমার কাছে এসে দাঁড়িয়েছে। সে মানুষটি তোমাকে মনে মনে চাইছে, মন থেকে সে চাইছে তোমাকে। দুজনের মিলন, এখানে 2 অফ কাপস, এটা দুজনের মিলনের কার্ড। দুজনের মিলনটা অবশ্যই হবে, আর শত্রু হবে শেষ। শত্রু চাইবে এবার ক্ষমা, শত্রুর ভুলের ক্ষমা আপনার কাছে চাইবে। কেননা কোনোভাবেই আপনাদেরকে আলাদা করতে পারলো না তো, কোনোভাবেই আপনাদের বিয়েটা ভাঙতে পারলো না তো, সেই জায়গাটা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, সেই কষ্টটা আপনার খুব দ্রুত শেষ হতে চলেছে। দেখব দুটো এঞ্জেলের কার্ড নেব। দেয়ার সামথিং বেটার। কিছু করার নেই, কেউ কিছু করতে পারবে না, কেউ কিচ্ছু করতে পারবে না, কোনো শত্রু আপনার কিচ্ছু করতে পারবে না। শত্রু আপনার কাছে ক্ষমা চাইবে। ইউ আর রেডি, তিনি তৈরি হয়ে আছে আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য। তিনি তার ভুল বুঝতে পেরে, কষ্ট পেয়ে এখন ক্ষমা চাইছে। উইথ দ্য নেক্সট ফিক উইশ।
আর একটা কার্ড নেব। উইথ দ্য নেক্সট ফিউ মান্থ, কিছুটা সময় আপনি অপেক্ষা করুন, কিছুটা সময় অপেক্ষা করুন বা কিছুটা সময় অপেক্ষা করো। তোমার শত্রু তোমার কাছে ক্ষমা চাইবে, তোমার ভালোবাসা তোমার কাছে ফিরে আসবে। ঠিক আছে? একদম পজিটিভ থাকবে, পজিটিভলি রিডিংটা দেখার চেষ্টা করবে, মনে মনে নিজের মনের ইচ্ছেটা চ্যান্ট করবে, দেখবে তোমার ইচ্ছে পূর্ণ হবে। থ্যাংক ইউ, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।